বন্ধ করা যাবে না। ঠিক আছে, বন্ধ করা হয়নি, সিকিউরিটি বন্ধ করা হয়নি। পাবলিককে বাজে কথা বলছে, আপনি পার্সোনালরা কোনো বাজে কথা বলেন ঠিক নয়। আপনারা যদি অসুস্থদের এত করেন পাঠিয়ে দেন, অ্যাম্বুলেন্স আছে, পেশেন্ট আছে। কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। বিজেপির প্রার্থী অশোক পুরকাইতকে ঘিরে জয় বাংলা ধ্বনি শাসক দলের। ভোট কর্মীদের পরিচয়পত্র না থাকার অভিযোগ। শাসক দলের সাংবাদিককে অশোক বাবু জানালেন, বুথের মধ্যে যেটি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার আছেন, তাদের কোনো নির্দিষ্ট আইডি কার্ড নেই। কেন আইডি কার্ড নেই জিজ্ঞাসা করলে তার কোনো উত্তর নেই। তাই বিষয়টি তিনি নির্বাচন কমিশনারের নজরে আনবেন। রাস্তার মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী। পুলিশ জানিয়েছেন রাস্তায় জাম করা চলবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এবং এই বুথে একটা সময়ের পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একাধিক লোক ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপা হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয়, মথুরাপুর লোকসভায় আমরা ৭০টা বুথে এই ধরনের সমস্যা হয়েছে। কোনো কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে, সিসিটিভি চেঞ্জ করা হয়েছে, কোনো কোনো জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে, ছিল না, কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল। আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিগিং হয়েছে। ওয়েব ক্যাম্প যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি। অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন। তা সত্ত্বেও কালকে যেভাবে স্কুটিনির নাম করে স্কুটিনির নামে কালকে প্রহসন হয়েছে। ৭০টা বুথে আমাদের কমপ্লেন ছিল। এছাড়া সিপিআইএম, আইএসএফ তাদেরও কমপ্লেন ছিল। দুর্ভাগ্যের বিষয়, ফর্ম দেখে, শুধুমাত্র পেপারস দেখে, হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম। 7টা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি। পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না। তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরও সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোল না করানোর জন্য। আমি তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপোল চাইছেন না। কটা চেয়েছিলেন আর কটা হচ্ছে? আমরা এখানে ৭০টা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপারস, আমরা কমপ্লেন করেছিলাম। তার মধ্যে পেপারস চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত 12-13টা, তার মধ্যে 10 থেকে 11টা কনফার্ম ছাপ্পা হচ্ছে, পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তা সত্ত্বেও আরও সাহেব এবং যিনি অবজারভার এসেছিলেন আমরা তার নামেও কমপ্লেন মেল করেছি। এখানে মাত্র একটাই এখানে রিপোল হচ্ছে। আজকে সেখানে গিয়ে দেখছি যে কোনো প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার আই কার্ড নেই, যারা পোলিং পার্সোনাল আছে তাদের আই কার্ড নেই। তারা বলছে আমরা বিডিও স্টাফ। আপনার এজেন্ট বসেছে এখানে? আমার এজেন্ট বসেছে এবং তাকে ছিল না, বাইরে তাকে পাঠানো হয়েছিল। আমি গিয়ে আবার বসিয়েছি তাকে। এবং তার পাশাপাশি এখানে যারা বসেছিলেন তারা কার এজেন্ট নাম বলতে পারছেন না, তাদের ফর্ম ম্যাচ করেনি, তাদের আই কার্ড নেই। আমি সেটা দেখার পরে তারপরে তাদেরকে বসতে দিয়েছি। এবং এখানে লক্ষ্য রাখতে হবে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। প্রিসাইডিং অফিসার সিআরপিএফ রয়েছে, সব তাদের এজেন্ডা প্রথম থেকে শেষ অবধি তাদের এজেন্ট রয়েছে। তারপরে অভিযোগ, এটা কি আপনারা মনে করেন অভিযোগটা ঠিক? আপনারাই বলুন না, অভিযোগটা কি আপনি কি মনে করেন? এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মানুষ, এই বাংলার মানুষ, এই এলাকার মানুষকে চক্রান্ত করে বিপদে ফেলার চক্রান্ত, অন্য কিছু নয়। এবং একটা প্রোপাগান্ডা করে যদি বিজেপির পক্ষে কিছু মানে হারের যে মার্জিনটা, সেই হারের মার্জিন যদি একটু কমানো যাওয়ার চেষ্টা হয়েছে, এটা দিয়ে মথুরাপুরের হারকে আটকাতে পারবেন না, হারের মার্জিনকে কমাতে পারবেন না। আজকের পরিবেশটা কেমন দেখছেন? আপনারাই দেখুন, শান্তিপূর্ণ, এটা এলাকা শান্তিপূর্ণ এলাকা। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।